নয়ন গোস্বামীর বিশ্বাস, শিশু সঙ্গীত আর ফুল যে ভালো না বাসে, মানুষের মতো মানুষ হতে পারবে না সে। তাই ছোটবেলাতেই তিনি গানে হাতে খড়ি দেন শিশুদের। নয়ন গোস্বামীর জীবনটা এমন ছিল না 2 দশক আগে। সব ছেড়ে সন্ন্যাসে গিয়েছিলেন তিনি। সেও তিনি করেছেন 2 দশকের বেশি। পরে মনে হলো এভাবে নয়, সৃষ্টিকর্তাকে পেতে হবে তার সৃষ্টির সেবা করে। সেই চিন্তা থেকেই গড়ে তোলেন এই অনাথ আশ্রমটি। শুরুতে বেশ কঠিন সময় গেছে তার। শিশুদের খাওয়া পড়া নিশ্চিত করাই ছিল খুব কঠিন। তবে সে দুঃসময় পেরিয়ে এসেছেন তিনি। সাজানো গোছানো ছিমছাম আশ্রমটি এখন যেন গাইছে মানবতার জয়গান। আত্মারূপে ভগবান সর্বজীবেই অবস্থান করে। ইসলাম হাদিসের প্রতি লক্ষ্য করে দেখলাম সেখানে উল্লেখ আছে মানবের কলপের ভিতরে আল্লাহ আছে। কাজে মানবের ভিতরে যদি সে থেকে থাকে তা আমি বাইরে কোথায় খুঁজছি। দুর্গাপুরের চণ্ডীগড় এলাকায় প্রায় 4 একর জমিতে অনাথ আশ্রমটি গড়ে তুলেছেন নয়ন। নিজের সব সহায় সম্পত্তি দান করেছেন শিশুদের জন্য। স্বপ্ন তার বাড়ছে দিনে দিনে। কেবল শিশু নয়, নির্যাতিত নারী, দুর্ভোগে পড়া প্রবীণ সবারই আশ্রয় হয় সেখানে। যাদের মা নাই, বাবা নাই, অনাশ্রিত, অনাথ, সেই সব ছেলে মেয়েদেরকে কুড়িয়ে এনে আমি এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার যেভাবে এদেরকে খাদ্য দেওয়ার ইচ্ছা, যেভাবে বস্ত্র দেওয়ার ইচ্ছা, যেভাবে এদেরকে প্রতিপালন করার চিন্তা, কিন্তু অর্থের অভাবে সেভাবে আমরা পারছি না। যেন তেনভাবে শিশুদের লালন পালনে বিশ্বাস করেন না নয়ন। স্কুল কলেজে পড়ালেখার পাশাপাশি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ, খেলাধুলা সহ বিনোদনের সব ব্যবস্থাই করেছেন তিনি। যখন তিনি থাকবেন না তখন প্রতিষ্ঠানের হাল কে ধরবে সেই চিন্তা থেকে বিয়েও করেছেন শেষ বয়সে। 2টি সন্তানকে গড়ে তুলছেন তারই আদর্শে। নিজের 2 সন্তান তো বটেই, আশ্রমের সব শিশুই তাকে ডাকে বাবা বলে। আমার নাই কেউ, আমার আপন বলতে কেউ নাই, সব মারা গেছে। আমি একা আইছি এই জায়গায়। আমরা সবাই ভাই বোন মতন একসাথে সবাই থাকি, একসাথে কাজ করি সবাই, খুবই ভালো লাগে। এখান থেকে আমি পড়াশোনা করে এখন নজরুল ইউনিভার্সিটিতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি। গর্বে ধারণ করে ওরা হয়েছে গর্বের সন্তান, আর ওরা হয়েছে আমার গর্বের সন্তান। হ্যাঁ, কারণ ওরা প্রতিষ্ঠিত হোক, ওদের উন্নতি হোক, এরা একদিন মানুষের মতো মানুষ হোক, দেশের কল্যাণ করুক, এটাই আমার কামনা। কেবল আশ্রয় কেন্দ্র নয়, গরিব মানুষদের জন্য সপ্তাহে 1 দিন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও হয় সেখানে। পূজা, ঈদ আসলে আশেপাশের দুস্থদের সাহায্য সহযোগিতাও করেন তিনি। কে হিন্দু, কে খ্রিস্টান আর কে মুসলিম, সে বাছবিচার নেই নয়নে। তিনি যে অন্য অনেকের চেয়ে অনেক উদার চিন্তার মানুষ। আমি মাগনা ওষুধ নিতেছি, উপকার পাইছি গায়া, আজকেও আইসি আরও নিতাম। জন্মলগ্ন থেকেই আমি চিকিৎসা করে আইতেছি এই পর্যন্ত। এখানে অনেক রুগী আসবে, আগে কিছু কমাইতো, এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 200 থেকে 300 পর্যন্ত রুগী আসবে। আশ্রমের নিজস্ব আয় বলতে তেমন কিছু নেই। ভক্তদের দান আর ভালোবাসায় চলে মহৎ এই উদ্যোগ। স্বপ্ন আরও অনেক বড় ছিল নয়নের, কিন্তু অর্থের অভাবের কারণে থমকে যেতে হয় মাঝে মধ্যে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা আসতেছে, আমরা না পারছি ওদেরকে ফিরে দিতে, না পারছি ওদেরকে গ্রহণ করতে। এমনই একটা সংকটে আমরা পড়ে আছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওখানে ছাত্রছাত্রী আছে, কলেজে আছে, স্কুলে আছে। ওদের সাহায্যের জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আমাদের চাওয়া। ভালোবেসে নেত্রকোনা শহরে 10% জমি দান করেছেন এক মহিয়সী নারী। সেই জমিতে এখন নয়ন গোস্বামী একটি ভবন তুলছেন। থাকার জায়গার অভাবে যে শিক্ষার্থীরা পড়াশোনা করতে হিমশিম খাচ্ছেন, বিনামূল্যে তাদের আশ্রয় হবে সেখানে। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।